এখনো এই নতুন আওয়ামী লীগ সরকার চাপে আছে বলেই অজানা আতঙ্কে বিএনপির উপর এখনো জুলুম নির্যাতন করে যাচ্ছে। এই টোটাল ফেব্রুয়ারি মাস জুড়ে সবাই ভেবেছিল পরিস্থিতির উন্নতি হয়েছে। হ্যাঁ, কিছু কিছু পার্সপেক্টিভ উন্নতি হলো, গ্রেপ্তার দমনপীড়ন এখনও বন্ধ নেই এবং কিছু তথ্য বিশ্লেষণ আকারে নিয়ে হাজির হয়েছি দর্শক আপনাদের সামনে, যে কারাগারের ভেতরে বিএনপি নেতাদের সাথে সরকার রাষ্ট্র কি অমানবিক আচরণ করেছে। এগুলোর কিছু তথ্য প্রমাণ, কিছু স্বীকারোক্তি আমাদের সামনে এসেছে, এগুলো একটু তুলে ধরতে চাই দর্শক। বিএনপির নেতাকর্মীরা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কারাগার থেকে বের হয়ে তাদের যে বেটার এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা সেটা বলে দিচ্ছে, জাতিকে জানাচ্ছে, গণমাধ্যমকে জানাচ্ছে। আমি মনে করি এগুলো আমাদেরও দায়িত্ব জনগণকে জানিয়ে দেওয়ার। কি করেছে মানে এই সরকার প্রণীত জেল কোড মানছে না, রাষ্ট্র প্রণীত জেল কোড, অ্যাকসেপ্টেড জেল কোড সেটাও মানছে না, কারাগারের ভিতরেও নির্যাতন করছে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম নির্বাচন কারাগারের বাহিরে, বিএনপি নেতারা সবাই কারাগারে, অথচ নির্বাচনের দিন কারাগারের আগের দিন 24 ঘন্টা তাদেরকে লক আপে রেখেছে। এর মানে কারাগারে রাখার পরও একটা আতঙ্কে যে কারাগারের মধ্যে আবার কী না কী করে ফেলে, এরকম অজানা আতঙ্কে ভোগে সরকার। তো এখনও আমরা তো আগেও বলেছি যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকার চাপে আছে এবং বিভিন্ন কথাও তো ছড়ানো হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের কথা নাকি যুক্তরাষ্ট্র বলে দিয়েছে, যদিও এটাকে আমরা গুজব মনে করি। কিন্তু সেটা না বললেও বিভিন্নভাবে সিভিল সোসাইটি, বিএনপি এদের সাথে যে যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট, এটা সরকারের জন্য অস্বস্তিকর। এবং মিয়ানমার ইস্যু, চীন বাংলাদেশ সম্পর্ক, তো এগুলোতে যুক্তরাষ্ট্রের যে অবস্থান অথবা আকসা জেসমিয়া চুক্তি করার ক্ষেত্রে যে একটু ইনসিস্ট করার চেষ্টা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেহেতু আফটার ইলেকশন, তো এগুলো সরকারকে ডেফিনেটলি চাপে আছে। এর ফলে বিএনপি প্রশ্নে এখনও দ্বিধাদ্বন্দ্ব কিংবা চিন্তামুক্ত হতে পারছে না সরকার। বিএনপির উপর দমনপীড়ন, জুলুম অব্যাহত রাখতে হচ্ছে। আতঙ্কে আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে সরকার। রুহুল কবির রিজভী, মানে গ্রেপ্তার নির্যাতন তো বন্ধ হয়নি, শেষ হয়নি, সরকার আবারও শুরু করেছে। একটু বন্ধ থাকলেও আবারও শুরু করেছে। রুহুল কবির রিজভী সে অভিযোগই করেছেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার খবর আমরা পাচ্ছি। অজানা আতঙ্কে আবারও গ্রেপ্তার নির্যাতন শুরু করেছে ডামি সরকার, এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আওয়ামী দখলদার সরকার একটি ডামি নির্বাচন করার জন্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে রেখেছে। তারা আন্দোলনের ভয়ে এই নেতাকর্মীদের আটক করেছে, এখন আবার নতুন করে গ্রেপ্তার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। এর কারণটা কি, এই আলোচনাটা জারি রাখা দরকার। তার সঙ্গে আমি মনে করি সরকার ভয়ানকভাবে ব্যর্থ হচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে। শুল্ক কমিয়েছে, 19 দিন পর বিএনপি তথ্য দিয়েছে যে 1 পয়সাও দাম কমেনি। টাস্কফোর্স দফায় দফায় বৈঠক করছে, সিন্ডিকেটের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, 1 পয়সাও কমছে না। এবং এই যে বিদ্যুতের চাহিদার যে পিক টাইম সেটা আসছে, তীব্র গরম আসছে বাংলাদেশে, এমনিতেই ডলার সংকট, টাকা পয়সা দিতে পারছে না, বিদ্যুতের বিল পরিশোধ করতে পারছে না, তার মধ্যে ডলার না থাকলে তো গ্যাস আনা যাবে না, কাঁচামাল আনা যাবে না, ইত্যাদি ইত্যাদি, ঋণের টাকা ডলারে পরিশোধ করার চাপ ইত্যাদি। তো এই ভয়ানক চাপগুলো মার্চ এপ্রিলের দিকে সামনে আসছে। তো এই কঠিন পরিস্থিতির সুযোগ হয়তো বিএনপি কিছুটা হলেও নিবে, আন্দোলন করবে। তো এই ভয়ে সরকার আগেভাগেই বিএনপির উপর এখনও গ্রেপ্তার নির্যাতন চালাচ্ছে, গ্রেপ্তার নির্যাতন মুক্ত নিশ্চিন্তে থাকতে পারছে না, এটাই হচ্ছে কারণ। একদিন আগের খবর, সদ্য কারামুক্ত কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশসহ কারামুক্ত নেতাকর্মীদের সাথে দেখা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কারাগার ছিল বিষাক্ত গ্যাস চেম্বারের মতো, সেখানে একটা মানুষের বেঁচে থাকা ন্যূনতম যে অধিকার সেটা দেয় নাই। এর মানে কারাগারেও ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিএনপি করছে। এই তীব্র শীতের মধ্যেও তাদেরকে একটা করে কম্বল দেওয়া হয়নি, বালু মেশানো ভাত খেতে দিয়েছে,
এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট দর্শক। এই অভিযোগগুলো পর্যন্ত আমি বলছি না যে এটা প্রুফড, কিন্তু অভিযোগ আকারে আসছে, এটা আমলে নিতে হবে। ভালো মিশনে ভাত খেতে দেওয়া হয়েছে। জেলের মধ্যে নিয়েও বিএনপি নেতাকর্মীদের এভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। রিজভী আরও বলে, নেতাকর্মীদের কারা ছেলে 24 ঘন্টা বন্দি করে লকআপে রেখে নির্যাতন করা হয়েছে। কৃষক দলের পলাশ কিছুদিন আগে বের হয়েছে, তার উপরও ভীষণভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছে। জেলের মধ্যে তারা নির্যাতন করেছে এই কারণে যে যারা বাহিরে আছে তারা যেন ভয় পায়। কিন্তু ভাই, নির্যাতনের শিকার হলে অন্য ভাইয়ের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি হয়, প্রতিরোধ করার চেষ্টা করে, এটা সরকার বুঝতে পারেনি। ক্ষোভ সৃষ্টি হয়, কিন্তু ক্ষোভ তো প্রতিরোধে রূপ দেওয়া সম্ভব হয় না, সরকার সেই সুযোগ দেয় না। কৃষক দল নেতা পলাশ, ছাত্রদল নেতা রানা ও আরও বেশ কয়েকজন মুক্ত হলেও তারা আরও বন্দিশালায় আবদ্ধ হয়েছেন। যে কোনো মুহূর্তে তাদেরকে আবারও গ্রেপ্তার করতে পারে। মুক্তিযুদ্ধ দলের সভাপতি, মুক্তিযোদ্ধা যার ভাইকে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মেরে ফেলেছে, সেই বিশিষ্ট মুক্তিযোদ্ধার ভাই ইশতিয়াক আজিজকে বিনা কারণে পুলিশ আটক করে পল্টন থানায় নিয়ে গেছে। এগুলো করছে ভয়ে যাতে বিএনপি আবার আন্দোলন করতে না পারে। এর মানে বিএনপি সঠিক বিষয়টা ধরতে পেরেছে, জানিয়ে দিচ্ছে যে আসলে কি। এটা তারা প্রমাণ হয় সরকার এখনও চাপে আছে। এ কারণেই বিএনপির সাথে এ ধরনের ঘৃণ্য আচরণ চালিয়ে যাচ্ছে।